শেষমেশ মাত্র 266 রান করলো। কি অবস্থা তাই না? 20 ওভারে 266 রান করছে, তাও আমরা বলছি মাত্র। আচ্ছা, কেন বলবো না বলুন তো? সে দল যদি এসআরএইচ হয়। সানরাইজ হায়দ্রাবাদের যখন 6 ওভারে ছিল 125 রান, তখন তো কেউ কেউ বলতে শুরু করেছিল 400 রান আজকে হচ্ছেই। না না, 400 না হলে 350 তো বটেই। কিন্তু অনেকেই বলছিল না না, অত রান যদি নাও হয় 300+ তো হতেই হবে। কুলদীপের দাপটে তার সম্ভব হলো না তাদের। আর কিছুদিনের মধ্যেই টি-20 ওয়ার্ল্ড কাপের ভারত দল ঘোষণা করবে। আর কানাঘুষো যা শোনা যাচ্ছে, উইকেট কিপারের ফার্স্ট চয়েস হচ্ছে ঋষভ পান্থ। কিন্তু তার যা স্ট্রাইক রেট চলছে এখন, তাতে কিন্তু সন্দেহ রয়েছে সে কতটা সফল হবে টি-20 ওয়ার্ল্ড কাপে। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে, ঋষভ পান্থ আদৌ কি ভারতের উইকেট কিপার হিসেবে ফার্স্ট চয়েস থাকা উচিত টি-20 ওয়ার্ল্ড কাপে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দিল্লি ঠিক এই জায়গাটাতেই চরম বড় ভুল করলো। আমরা প্রত্যেকেই জানি এসআরএইচ এর স্ট্রং জোন হচ্ছে ব্যাটিং, আর ঋষভ পান্থ টসে জিতে তাদেরকেই প্রথমে ব্যাট দিয়ে দিল। সানরাইজ হায়দ্রাবাদের রেকর্ড শুনলে আপনাদের মাথায় খারাপ হয়ে যাবে, রেকর্ডের পর রেকর্ড। তাহলে চলুন একবার জেনে নিন তাদের রেকর্ডগুলি। হাইয়েস্ট টোটাল স্কোর, বেস্ট পাওয়ার প্লে স্কোর, ফাস্টেস্ট 100, ফাস্টেস্ট 150, সেকেন্ড ফাস্টেস্ট 200, ফাস্টেস্ট 250 রান। এমনকি এখনো পর্যন্ত 3বার 250+ রান করে ফেললো সানরাইজ হায়দ্রাবাদ। চলুন এবার জানাই দিল্লি ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচে কি কি ঘটলো। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। পাওয়ার প্লের ভিতরে 125 রান বানিয়ে ফেললো সানরাইজ হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বাধিক 32 বলে 89 রান করে ট্র্যাভিস হেড হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ। আর তার সাথে যোগ্য সঙ্গী দেয় অভিষেক শর্মা 12 বলে 46 রান করে। নীতিশ কুমার রেড্ডির 37 আর শাহবাজ আহমেদের 59 রানের বিনিময়ে এসআরএইচ টোটালে 266 রান করলো। দিল্লি যখন চেস করতে শুরু করে, তরুণ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেশার 18 বলে 65 রান করার পর একটু হলেও আশা জেগেছিল দিল্লি হয়তো জিততে পারে। কিন্তু না, কোথায় আর অত রান কে করতে পারবে। মাত্র 199 গুটিয়ে গেল দিল্লির দল। আর এরই সুবাদে হায়দ্রাবাদ 67 রানে জিতে টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিল।